আঙ্কেল আঙ্কেল হ্যাঁ আমাকে 100 টাকা দিবেন, আমি অনেক বিপদে পড়ছি আঙ্কেল। আরে বাবা, আমি গরিব মানুষ, আমি কাম করিয়া ভাত খাই, তোমারে আমি 100 টাকা কই থেকে দিয়াম? দেন না আঙ্কেল 100 টাকা, আমি অনেক বিপদে পড়ছি আঙ্কেল। বাবা তুমি এসব কি বলতেছো? তোমার তো দেখে অনেক বড় লোক মনে হচ্ছে, এই 100 টাকা লাগে কি বিপদে পড়ছো তুমি? কী বিপদে পড়ছি এটা আমি বলতেছি। আমি এখানে কেনাকাটা করছিলাম, হঠাৎ করে দেখি পকেটে হাত দেয়া আমার মানি ব্যাগটা নাই। এখন আমি বাসায় যাব যে সেই ভাড়ার টাকাটাও আমার কাছে নাই। আপনি যদি 100 টাকা দিতেন তাহলে আমার অনেক উপকার হতো, আমি বাসায় যেতে পারতাম। আপনি তো এখানেই কাজ করেন মনে হয়, পরবর্তীতে আইসা আপনাকে আমি ওই টাকাটা পরিশোধ করে দেব। বাবা তুমি যেহেতু এত করে বলছো, আমার কাছে কিছু টাকা নাস্তা খাওয়ার জন্য রাখছিলাম, দেখি কত টাকা হয়। তুমি ইচ্ছে করলে সেই টাকাটা নিতে পারো। এখানে 70 টাকা আছে বাবা, তুমি নিতে পারো 70 টাকা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এই টাকাটা হলেই হবে, আমি ওই টাকা দিয়া ভাড়া দিয়া বাসায় চলে যাব। ঠিক আছে বাবা, যাও। ভাই একটু একটু দাঁড়ান, আপনার সঙ্গে একটু কথা বলি। আমি এই জায়গায় খাড়াই থেকে দেখলাম, পানি নিতে আসছিলাম, ওই যে মুরব্বী লোকটা গরিব মানুষ কাজ করতেছে, ওনার কাছ থেকে আপনি এই 70 টাকা চায় নিয়ে আসলেন। আপনাকে দেখতে তো মনে হয় যে আপনি অনেক বড় লোক, শুটকুট করে আসলেন, তাহলে ওনার কাছ থেকে 70 টাকা কেন নিলেন? ও আচ্ছা ভাই, এটা আপনি দেখছেন? হ্যাঁ ভাই। আসলে লোকটা অনেক গরিব, অনেক অসহায়, আমি ওনার উপকার করতে চাই, এই কারণে আমি 70 টাকা নিলাম। হেই মি, আপনি আমার সঙ্গে মজা করেন? উনি গরিব মানুষ দেখছেন, ওনার কাছে 70 টাকাই ছিল, এই 70 টাকা রাখছিল উনি নাস্তা করার জন্য। আপনি ওনার 70 টাকা নিয়ে আসছেন আর বলতেছেন যে আমি ওনার উপকার করতাম। এটা কোন ধরনের উপকার? আপনি ওনার সব টাকা নিয়ে আসছেন আপনি। ও ভাই তাহলে শুনবেন আমি কি উপকার করতে চাই, তাহলে শুনেন। বাইরে আমার বাড়ি থেকে বের হ। এই লে তোর ব্যাগ। তোর মতো বাফের আমার বাড়িতে কোনো জায়গা নাই, তোর আমি এক সুন্দর খাওয়াইতাম না। জায়গা সম্পত্তি সব লিখে দিছস সারানের নামে, আবার তুই আমার বাড়িতে আইসস বৈশা বৈশা খাওয়ার জন্য। আমার বাড়িতে কোনো জায়গা নাই, বের হ। মারি, তুইও আমার এই বয়সে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিলি, আমার ছেলেরও বাইর করে দিল। আমি এখন কোথায় যাব, কি করব আমি? এই বুইরা, তুই কোথায় যাবি, কি করবি, কি খাবি, এটা কি আমি বলে দিব? একটু দয়া কর, তোর বাড়ির এক কোণার মধ্যে আমি পড়ে থাকবো, তুই আমার একটু জায়গা দে। তুই সোজা আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর কখনো আমার সামনে আসবি না। আর যদি কখনো আসিস, এখন তো শুধু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, নেক্সটে জুতা পিটা করবো। মারে, যতটুকু বলেছিস ততটুকু যথেষ্ট, আর জুতো পেটা করতে হবে না। যত সব উটকো ঝামেলা। ভাই শুনলেন তো এবার? হ্যাঁ ভাই শুনছি, মানলাম ওই লোকের মেয়ে ওনাকে বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, উল্টাপাল্টা কথা বলছে। তো লোকটা অসহায়, লোকটার কাছে কিছু টাকা কোনো কিছুই নাই। আপনার 70 টাকা ছিল, এটাও নিয়ে আসলেন, কিন্তু আপনার উপকারটা কই করলেন এটাই তো বোঝাইলেন না। আরে ভাই, আমি যখন ওনার কাছ থেকে টাকাটা নিয়ে আসছি তখন আমার ব্যাগে কিছু টাকা ছিল, ওই ব্যাগটা ওনার পাশে রাইখে আসছি। আমি ওনাকে পরীক্ষা করব, যদি উনি আমার ব্যাগ থেকে টাকাগুলি না নেয় তাহলে ওনাকে এমন একটা কিছু করে দেব ওনার যেন আর কষ্টের কাজ না করতে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, যান আপনার, ধন্যবাদ। আঙ্কেল, হ্যাঁ আপনার কাছ থেকে একটু আগে 70 টাকা নিয়ে গেলাম না, হ্যাঁ। টাকাটা ফেরত দিতে আইছি। আচ্ছা, আর আঙ্কেল, এখানে একটা ব্যাগ আমি রাইখে গেছিলাম, ওই ব্যাগটা আপনি পাইছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি ব্যাগ নিয়ে আসছি। এই যে তোমার ব্যাগ। আচ্ছা আঙ্কেল, এই ব্যাগে কি আছে আপনি জানেন? হ্যাঁ বাবা জানি, এর ভিতর কিছু জামা কাপড় আছে আর অনেকগুলো টাকা আছে। ও টাকা আছে, আচ্ছা আঙ্কেল অনেকগুলো টাকা আছে যাই না, আমি টাকাগুলো নিলেন না কেন? কেন নেব বাবা, আমি গরিব হতে পারি, আমি কাজ করে খাই, কিন্তু মানুষের টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আমি আজ ভাগ্য দোষে এই কাজ করে খাই। ভাগ্য দোষে এই কাজ করে কার মানে? আমি তো কিছুই বুঝতেছি না, একটু বলবেন? বাবা আমার অনেক সম্পদ ছিল, আমি সব সম্পদ ছেলেদের নামে লিখে দিয়েছিলাম। এখন ছেলেরা আমারে আর দেখে না, আসছিলাম মেয়ের বাড়ি, মেয়েও আমাকে আর দেখে না, তাই আমার কাজ করে খেতে হয়। হ্যাঁ আঙ্কেল, আমি জানি আপনার মেয়ে আপনাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম আপনাকে যখন গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ওই জিনিসটা দেখিয়া আমি আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, আমি যেন আপনার উপকার করতে পারি,
তাই আপনাকে পরীক্ষা করার জন্য এই ব্যাগে অনেকগুলো টাকা সহ ব্যাগটা রেখে গেছিলাম। আপনি একজন সৎ মানুষ, এটা আমি বুঝে গেছি। তাই আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে 1,00,000 টাকা দিয়ে আমি আপনাকে পুরস্কৃত করতে চাই। না বাবা, টাকা লাগবে না। না বাবা, এই টাকাটা নেন, আমি আপনার ছেলে হিসাবে আপনাকে টাকাটা দিলাম। আপনি এই টাকাটা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে খাবেন, আপনি আর কাজ করবেন না, আপনার আর কাজ করতে হবে না। আচ্ছা বাবা, তোমার জন্য অনেক দোয়া করি, তুমি আরও অনেক বড় হও। ঠিক আছে বাবা।